ফের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি থাকবেন শিলিগুড়িতে। শুক্রবার সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন। শিলিগুড়িতে কথা বলবেন সশস্ত্র সীমা বলের সঙ্গে। আর শনিবার যোগ দেবেন সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বৈঠকে। এই মুহূর্তে খবর পাচ্ছি যে তারাপীঠে যে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিলের ঘটনা, সেই ঘটনায় দমকলের স্টেশন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। বিস্তারিত জানবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। আবির, দেখো, যেটা দমকল সূত্র থেকে জানা যাচ্ছে যে অভয় চৌধুরী নামে স্টেশন অফিসার, তাকে কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এবং গতকালই তাকে সাসপেন্ড করা হয়েছে। এর পেছনে কারণ হচ্ছে যে হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই হোটেলের যখন ফায়ার সেফটি সার্টিফিকেটের জন্য যখন অ্যাপ্লাই হয়, তখন যেটা নিয়ম যে দমকলের তরফ থেকে সেখানে গিয়ে সার্ভে করতে হয় বা সেখানে গিয়ে তারা সরজমিনে দেখে তারপরে তারা রিপোর্ট দেন। যে রিপোর্টের উপরে ভিত্তি করে সেফটি সার্টিফিকেট ইস্যু হয়। এই ক্ষেত্রে যে সেফটি সার্টিফিকেট ইস্যু হয়েছিল, সেই ক্ষেত্রে যিনি মূলত সেখানে গিয়ে ওই হোটেলে গিয়ে পর্যবেক্ষণ করেছিলেন, তিনি স্টেশন অফিসার অভয় চৌধুরী, বা যারা অফিসাররা যারা সেখানে গিয়ে পর্যবেক্ষণ করেছিলেন তারা যে রিপোর্ট দিয়েছেন এবং তারপর তার সইয়ের উপরে ভিত্তি করেই এই সেফটি সার্টিফিকেট ইস্যু হয়েছিল, সেই অভয় চৌধুরী তাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এই তারাপীঠ হোটেলের। এবং তার সাথে তোমায় জানিয়ে রাখি, আজকে যেটা দমকল সূত্রে জানা যাচ্ছে যে নিউ মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ক্ষেত্রেও সেফটি সিকিউরিটির কিভাবে সেই সার্টিফিকেট পাওয়া গেল সেটাও তদন্ত করা হচ্ছে দমকলের তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। কতটা ভয়াবহ অবস্থা হয়েছিল সেখানে, যারা সেখানে উপস্থিত ছিলেন কোনো রকমে জানলা দিয়ে বেরোনোর চেষ্টা করছিলেন কয়েকজন, কেউ পিছন থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেছেন। এরকম বেশ কয়েকজন আহত হলেও কোনো রকমের প্রাণে তারা বেঁচেওছেন। हम लोग देख रहे हैं नीचे जाने का रास्ता ही नहीं है। একটা মানুষ যখন দেখতেছে তার মৃত্যু নিশ্চিত, তখন তার পরিস্থিতি কি হয় সেটাই আমাদের হয়েছে। এখানে দাঁড়িয়ে থেকে যেটা অনুভব করা যাচ্ছে যে তীব্র কটু গন্ধ, আগুনের পোড়া ধোঁয়ার গন্ধ কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থল থেকে আসছে। हम लोग चौथी फ्लोर से डायरेक्ट फर्स्ट फ्लोर पे नीचे कूदे हैं। ধোয়া আসতেছিল, জানালা যে গ্রিল, ওই গ্রিলটা হচ্ছে তারটা ছিঁড়ে গ্রিল খুলে হচ্ছে যে আমরা দুজন বের হয়ে পোর্শন ছিল দাঁড়ানোর মতো, ওইখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা গ্রিল ধরেছিলাম। দম নিতে পারছিলাম না, একদম শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। দিনের পর দিন কিভাবে বেআইনি ভাবে এই সব হোটেলগুলো চলছিল সেই নিয়ে উঠছে বড় সড় প্রশ্ন। अभी जब हमारा हम लोग रोक रहे हैं कि भाई वेट करो, आ गया फायर ब्रिगेड आ गया। हम लोग कोशिश कर रहे हैं कि जितना से जितना हो सके उन लोगों को बचाने का। আগ দেখেছে, জাম মেরে দিচ্ছে অ্যালবিস্টার মধ্যে। তারাপীঠের পর খাস কলকাতা, গত দুদিনে হোটেলে আগুন লেগে 18 জনের মৃত্যুর ঘটনা ঘটল। বিরজা গালিব স্ট্রিটে হোটেল শিখা ইন, যেখানে রাত্রিবেলা আগুন লাগে এবং তারপর সেই আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে 9 জনের প্রাণ অকালে ঝরে গেল। তাদের মধ্যে এক শিশু রয়েছে, 6 জন আহত হয়েছে, যাদের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে সেটা সব থেকে বেশি উদ্বেগের বিষয়, এই হোটেলের থেকে 50 মিটার দূরে রয়েছে দমকলের সদর দপ্তর, 950 মিটারের মধ্যে রয়েছে কলকাতা পুরসভা, 1 কিলোমিটারের মধ্যে রয়েছে নিউ মার্কেট থানা। তারপরেও এই রকম একটা ঘটনা ঘটলো কিভাবে? নজরদারি ছিল কোথায়? পুলিশ, পুরসভা, দমকল কেউ কি তাহলে কিছুই জানতো না? এই ঘটনা নিঃসন্দেহে সেই প্রশ্নকে বড় করে সামনে এনে দাঁড় করিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.